গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও থানা ঘেরাও অভিযানে সামিল হয়েছে বিজেপি। শিলিগুড়ি সাংগঠনিক জেলার 2, 3, 4 ও 5 নম্বর মণ্ডলের পক্ষ থেকে শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হলো। এদিন বিজেপির মিছিল আটকাতেই শিলিগুড়ি থানার সামনে ব্যারিকেড করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ ও বিজেপি কর্তাদের মধ্যেই ধস্তাধস্তি শুরু হয়। এরপরই থানার সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্তারা। এদিন এই থানা ঘেরাও অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। স্বাস্থ্য ভবন অভিযানে আমাদের নেতৃত্বটা গেলেন, বিধানসভার বিরোধী দলনেতা যখন অংশগ্রহণ করলেন তখন অতি সক্রিয় হয়ে পুলিশ বিরোধী দলনেতাকে উঠিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছিল এবং শিলিগুড়ি সাংগঠনিক জেলার যতগুলো থানা, সমস্ত থানায় এই কর্মসূচি পালন হচ্ছে। আমরাও আজকে শিলিগুড়ির 4টি মণ্ডল, শিলিগুড়ি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর মণ্ডলের ব্যবস্থাপনায় আমরা শিলিগুড়ি থানার সামনে অবস্থান বিক্ষোভ করছি। আমাদের এই অবস্থান বিক্ষোভ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ না করাতে পারবে। বিরোধীদের কণ্ঠরোধ করা হয়, পশ্চিমবঙ্গে যখন সাধারণ মানুষের নিরাপত্তা নেই, সেই সময় যখন আর্যিকরের ঘটনা ঘটল সেই সময় পুলিশ অতি সক্রিয় হয়ে হিন্দু রীতিনীতির তোয়াক্কা না করে ধর্ষিতা মহিলা ডাক্তারকে টেনে হিঁচড়ে নিয়ে শ্মশানে নিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হলো প্রমাণ করার জন্য। এবং আমরা দেখলাম তারপরে যখন আর্যিকরের 7,000-এর উপরের লোক যখন জমায়েত হলো সেই সময় পুলিশের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। সেই সব তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আর্যিকরের যত তথ্য ছিল সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হলো। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের এই রাস্তার আন্দোলন, এই আন্দোলন আমাদের চলছে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হবে। আজকের আমাদের এই শিলিগুড়ির থানার সামনে যে অবস্থান বিক্ষোভ, এই বিরাট অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছেন আপামর মানুষ, জনসাধারণ, বিজেপির কার্যকর্তারা। তার সাথে উপস্থিত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের অন্যতম সম্পাদক তথা শিলিগুড়ির বিধায়ক, বিধানসভার চিফ অফ হুইপ ডক্টর শঙ্কর ঘোষ। আমি ডক্টর শঙ্কর ঘোষকে আমরা পুলিশকে সাক্ষী রেখে বলছি যে মমতার পদত্যাগ না হওয়া উচিত। একটি সাধারণ কথা বলবো, আমাদের ইতিমধ্যেই আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আমাদের কর্মসূচির কথা বলেছেন। আমাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, তারা ইতিমধ্যেই রাজ্য জুড়ে আমাদের আন্দোলনের কথা বলেছেন। এখানে যতজন পুলিশ আছে আমি সবার উদ্দেশ্যে এই কথা বলতে চাই। প্রথমে আমাদের লড়াই পুলিশের সাথে না, কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে পট পরিবর্তনের পর পুলিশের একটা অংশ, বিশেষ করে আইপিএস অফিসার এবং আইএএস অফিসার, তারা ক্ষমতার লোভে, নিজের প্রতিপত্তির লোভে, নিজেদের ভালো পোস্টিংয়ের লোভে তারা আমাদের এই রাজ্যে, আগে আইপিসি ছিল এখন ন্যায় সংহিতা হয়েছে, আইপিসির বদলে এরা পিপিসিতে কাজ করে। অর্থাৎ পিসি যে পিনাল কোড, সেই পিসি পিনাল কোডের অফিসার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বড় বড় আইপিএস অফিসাররা। এরা কেমন? এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমরাও এই শহরে বড় হয়ে উঠেছি। আমি এই শহরে ছোট থেকে বড় হওয়া, এই শহরের এই থানা, এর প্রত্যেকটা চেহারার পরিবর্তনের সাথে আমরা জড়িয়ে আছি। আমরা আগে কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে, এই পুলিশ অফিসারদেরকে ভিত্তের মতন ব্যবহার করতে আমরা কোনোদিন দেখিনি। আজ যা তৃণমূলের আমলে দেখি,
যেন এই অফিসাররা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যারা চাকরি করতে এসছেন সেই অফিসার এবং সাধারণ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের যারা সরকারের চাকরি করে তাদের সাথে চাকর বাকরের মতন ব্যবহার করা হয়। মাইককে উপরে করে ভারতীয় জনতা পার্টি প্রদেশের ডাকে আজকে শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা কতগুলো থানায় 17টি থানার সামনে আমাদের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হলো। দেখুন, অগ্নি সাক্ষী করে আমাদের হিন্দু শাস্ত্র মতে বিবাহ অনুষ্ঠিত হয়। আমরা পুলিশকে আমরা এই প্রতিজ্ঞা করছি যে মমতা ব্যানার্জির পদত্যাগ এবং আরজি করে নির্যাতিতা তার অপরাধীদের শাস্তি, এই দুটোকে আমরা যতদিন না সমাপন করতে পারবো আমাদের এই লড়াই আমরা চালিয়ে যাব। আমরা পুলিশকে উদ্দেশ্য করে এই কথা বলেছি যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। কামদুনি থেকে আরজি কর অবধি একজনও নির্যাতিতার শাস্তি, নির্যাতিতার অপরাধীদের শাস্তি তারা দিতে পারেননি। আর এই পুলিশ দপ্তরের মন্ত্রীর নাম হচ্ছে পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। ফলে এই পুলিশ যে অদ্ভুত পরিস্থিতিতে কাজ করে, যেখানে আমাদের ন্যায় সংহিতা দ্বারা পুলিশ পরিচালিত হয় না, পিসি পিনাল কোড পিপিসি দ্বারা, যেটা মূলত কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটে এই বই পাওয়া যায়, সেই বই দেখে তারা হচ্ছে এই রাজ্যের আইন শৃঙ্খলা তারা হচ্ছে নিয়ন্ত্রণ করেন। আমরা শুধু এইটুকু বলতে চাই যে ন্যায় সংহিতায় পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের আপামর মানুষ তারা ন্যায় চাচ্ছে। লক্ষ্মী সরস্বতীটা রাস্তায় ন্যায়ের জন্য নেমেছে। দয়া করে ওই অপরাধী পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অপরাধী পুলিশের ডিজি রাজীব কুমারদের পদলেহন না করে আমরা দেখতে চাই আমাদের শিলিগুড়িতে নিজেদের চোখে দেখা যে পুলিশকে ছোট থেকে বড় হতে দেখেছি নজরুল ইসলাম সাহেবদেরকে, দেখেছি জয়রামন সাহেবদেরকে, যাদেরকে দেখে আমাদের মাথা তাদের প্রতি সম্মানে নেমে যায়, সেই পুলিশকে আমরা দেখতে চাই। আমরা জানি যে পুলিশের একটা বড় অংশ তারা এই অপরাধ অন্যায়ের সাথে যুক্ত হতে চান না। তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে বিভিন্ন ধরনের মানসিক চাপ দেখিয়ে এই পুলিশ দলদাসে পরিণত করার চেষ্টা করেছেন এক শ্রেণীর আইপিএস আইএস অফিসাররা। এর বিরুদ্ধে আমি তো চাইবো যে পুলিশের মধ্যে থেকে এই আওয়াজ উঠুক যে পুলিশ ভূমিকা পালন করেছে আরজি করে, কেন পুলিশ এই ধরনের অপকর্ম করেছে, কার নির্দেশে পুলিশ আরজি করের অপরাধের প্রমাণ লোপাট করতে গিয়েছিল। পুলিশের ভেতর থেকে আওয়াজ উঠুক, কারণ পুলিশ ভেতর থেকে বলতে পারবে যে কাদের কাদের নির্দেশ পালন করতে গিয়ে পোস্টমর্টম করানো, লাশ পোড়ানো বা নির্যাতিতা তাকে দাহ করা, এই কাজ পুলিশ কার নির্দেশে করেছে। ফলে পুলিশের ভিতর থেকেও এই আওয়াজ উঠুক, অপরাধের যে চাদর দিয়ে ঢাকা আছে সেই চাদর তুলতে পুলিশ ভেতর থেকে সাহায্য করুক, এইটুকু আমরা চাই। আমাদের আন্দোলন, আগামীকালের আন্দোলন আমাদের প্রেসিডেন্ট ঘোষণা করবেন। মাথায় রাখতে হবে আরজি করের নির্যাতিতার আত্মার শান্তি কখনোই সম্পূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত এই অপরাধের সাথে যুক্ত অপরাধীদের আড়াল করবার মূল মাথা মমতা ব্যানার্জি পদত্যাগ না করছে। ফলে সেই পদত্যাগের দাবিতে আমাদের এই লড়াই চলবে। ধন্যবাদ। সংকটটা আপনার ন্যায়ের দাবিতে পথে নামতে পুলিশ প্রত্যেকটি থানাতেই আপনাদেরকে আটকে দিচ্ছে। তো পুলিশ আটকাবে না তো কি করবে? পুলিশের যতটুকু করার, তৃণমূল আসলে পুলিশ টেবিলের তলায় লুকোতো, বিরোধীরা আসলে আগে পেটাতো, এখন আটকাচ্ছে। আমি আশা রাখি এরপরে আগে সামনের দিনগুলোতে আমরা দেখব যে এই পুলিশই তৃণমূলের অপরাধী নেতাদেরকে
টানতে টানতে হাজতে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য আগামী দিনে দেখার জন্য পশ্চিমবঙ্গ প্রস্তুত থাকুক। চল।